হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা বসে দেখি 6.1 এর 7 নম্বর অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা কি বলেছে? বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসাব করে লিখি। দেখো আমাকে এখানে বলেই দিয়েছে কত, চক্রবৃদ্ধির সুদটা আমাকে বলে দিয়েছে, তাই না? আর কি কি দিয়েছে? 10% হার, মানে আর এর মানটা বলেছে আর এন এর মানটা বলেছে। আর কি বের করতে হবে? আসলটা আমাকে বের করতে হবে। তাহলে চলো ধরে নিই। তাহলে ধরি আসল সমান এক্স টাকা। আর কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সুদের হার 10% আর দেওয়া আছে সময় সমান 3 বছর। আর আমাকে বলছে কি চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে আমাকে, তাই না? তাহলে আমরা কি করব? সমূল চক্রবৃদ্ধিটা বের করব। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর মানে 10/100 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 3। তাহলে কি হবে? এ শূন্য কাটলে কি হবে? এক্স ইন্টু তাহলে 10 আর 1 × 10 আর 1 সঙ্গে যোগ করলে কত হবে? 11। 11/10 তার কিউব। এটা কি বললাম? সমূল চক্রবৃদ্ধি পেলাম। কিন্তু আমাকে বলেছে কি সুদ, এই সুদটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি একদম শর্ত মতো করেছি, ঠিক আছে? শর্ত মতে তাহলে আমার সুদ বের করতে হবে কি করে? এই সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল থেকে আসলটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে সুদ প্লাস আসল কত? এক্স ইন্টু 11/10 তার কিউব। এটা কি? এটা হচ্ছে সুদ প্লাস আসল। এখান থেকে আমার বিয়োগ করতে হবে কাকে? আসলটাকে। তাহলে কি পেয়ে গেলাম? তাহলে এটা কি হলো? সুদ হয়ে গেল। আর এই সুদটা আমাকে দেওয়া আছে। সুদ কত দেওয়া আছে? 2648। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তবেই আমরা এক্স এর মানটা পেয়ে যাব। দেখো এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে 11/10 তার কিউব মাইনাস 1 সমান 2648। তাহলে কি হবে? এক্স ইন্টু 11 কিউব কত হয়? 1331 কিউব হচ্ছে 1 এর পর 3টে শূন্য মাইনাস 1 সমান 2448। সরি, এবার 2648 হবে। 2648, 2648 আমি এখানে করছি। তাহলে কি হবে? এক্স ইন্টু এটা যদি লসাগু করি তাহলে কি হবে? 1331 মাইনাস 1000, তাই তো? 1331 মাইনাস 1000 বাই 1000 সমান 2648। এক্স ইন্টু 331/1000 সমান 2648। তাহলে এক্স সমান কি হবে? 2648 ইন্টু 1000 বাই 331। দেখো যদি আমি কাটাকাটি করি, দেখো 331 ডিরেক্টলি যদি আমি 8 দিয়ে কাটবো, দেখো 8 8 একে 8, 3 8 24, 24 4 8 থাকে 2, 3 8 24 আর 2 26, ঠিক আছে? তাহলে অতএব এক্স সমান 8 ইন্টু 1000 মানে হচ্ছে 8000। তাহলে অ্যান্সার কি হবে? অতএব 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছেন? দেখো আমাকে এটা কি বলেছে? এখানে সুদ আসল দেওয়াই আছে। তাহলে এটা শর্ত হবে। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন আমরা জানি না, তাহলে সেটা কি হবে? আমরা ধরে নিব। আর যেটাই তিনি ব্যাংকে জমা দিয়েছেন সেটা কি? তার আসল টাকা বা মূলধন। তাহলে ধরি তিনি এক্স টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে আসল কোনটা হবে? আসল ওটাই হবে যেটা ব্যাংকে জমা রেখেছিল। আসল পি সমান এক্স টাকা, সুদের হার 9%, সময় 2 বছর। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নিই। অতএব সমূল চক্রবৃদ্ধি তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সূত্র। পি মানে এক্স ইন্টু 1 প্লাস আর কত? 9/100 টু দি পাওয়ার এন। এন মানে কত? 2। তাহলে এটা কি আমার সমূল চক্রবৃদ্ধি। আবার দেখো এই সুদে আসলে ওটা দেওয়া আছে এই টাকাটা, এই যে টাকাটা, এই টাকাটা দেখো দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এটা কি আমাদের শর্ত হয়ে গেল। আমরা লিখবো শর্ত মতে এক্স ইন্টু 1 প্লাস 9/100 তার স্কোয়ার সমান 29,702.50। এটাকে সমাধান করলেই আমরা এক্স এর মানটা পেয়ে যাব। দেখো এক ইন্টু 109 হবে এটা, তাই না? লসাগু করলে তাহলে 109/100 তার স্কোয়ার সমান 29,702.50। এক্স সমান 29,702.50 ইন্টু দেখো এই ধারে 109/100 ছিল, তাহলে আমি যদি এই ধারে নিয়ে আসি তাহলে কি হবে? উপরে হবে 100/109। যেহেতু স্কোয়ার ছিল তাই আমি এটাকে দুবার লিখে দিলাম। দেখো এই জায়গাটায় যদি আমরা
দশমিক তুলি কি হবে, নিচে হবে 1। তাহলে এ 100 কেটে গেল। x সমান 29,702 ইন্টু 100 বাই 109 ইন্টু 109। আমি যদি 109 দিয়ে ডিরেক্টলি এটাকে পুরোটাকে কাটি তাহলে হবে 27,250। আবার এটাকে যদি 109 দিয়ে কাটি তাহলে হবে 250। অতএব x সমান 250 ইন্টু 100 সমান 25,000। তাহলে x এর মান কত হলো 25,000। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? অতএব তিনি ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা নতুন ভিডিও দেখার আগে তোমরা পুনরায় আগের অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং সেখানে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও এবং এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ।